পেহেলগামের ভাইসাডান ভ্যালিতে জিহাদি হানায় 25 জন পর্যটক ও এক ঘোড়া চালকের জানে শেষ হওয়ার স্মৃতি এখনো টাটকা দেশবাসীর মনে। এই পরিস্থিতিতে সকলেই চাইছেন পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত যোগ্য প্রত্যাঘাত করুক ভারত। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তান দুই দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সীমান্তে যে সেই উত্তেজনার ছবি লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেক দিনই সেই সমস্ত ভিজুয়াল সামনে আসছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর তো বটেই, এছাড়া জল, স্থল ও আকাশে মহড়া সেরে রাখছে ভারত ও পাকিস্তান। এই পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দুই দেশের গতিবিধির উপর নজর রাখছে আমেরিকা, রাশিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলি। ইতিমধ্যেই ভারতকে পাকিস্তানের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়নের মতো দেশগুলি। এই পরিস্থিতিতে এবার পাশ্চাত্যের দেশগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে রবিবার 4 মে আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরামের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ভারত কোনো উপদেশদাতা চায় না, সঙ্গী চায়। বিশেষ করে সেই উপদেশদাতাকে একেবারেই চায় না যারা ঘরে একরকম ও বাইরে আরেক রকম। জয়শঙ্কর বলেন, ভারত এমন দেশগুলির সঙ্গে কাজ করতে চায় যারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও বোঝাপড়ায় বিশ্বাসী। ইউরোপীয় দেশগুলির উদ্দেশ্যে ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্য, কিছু ইউরোপীয় দেশগুলি এখনও তাদের মূল্যবোধ ও কাজের ধরন নিয়ে লড়াই করছে। এই পরিস্থিতিতে আমরা যখন বিশ্বের দিকে তাকাই তখন উপদেশদাতা নয়, অংশীদার খুঁজি। মুখোশধারীদের নয়, ভারত তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী যারা সৎ। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কি বলেছেন এই বিষয়ে শোনাবো তার বক্তব্য। Well, look, when we look out at the world, Samir, we look for partners. We don't look for preachers. Particularly preachers who don't practice at home what they preach abroad. Europe, I think, has entered a certain zone of reality check. Now, whether they are able to step up to it or not, it's something we will have to see. But from our point of view, if we are to develop a partnership, there has to be some understanding, there has to be some sensitivity, there has to be a mutuality of interest, and there has to be a realization of how the world works. And I think these are all work in progress to differing degrees with different parts of Europe. So some have moved further, some a little bit less. অর্থাৎ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার বক্তব্যে স্পষ্ট বললেন যে ইউরোপের এই মুহূর্তে উচিত যে কি রিয়ালিটি, সেই রিয়ালিটি সম্পর্কে চোখ খুলে সেটাকে দেখার। তিনি তারপরে এটাও বলছেন যে ইউরোপ সেটা বুঝতে পারবে কি পারবে না সেটা অন্য বিষয়, এবং সেটা নিয়েও আমাদের আলোচনা করতে হবে বা সেটাও আমাদেরকে এবার খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে তিনি এটা বলেছেন যে আমরা উপদেশদাতা চাই না, প্রিচার আমরা চাই না, আমরা চাই পার্টনার যারা আমাদের সঙ্গে শ্রদ্ধাশীল থাকবে এবং পারস্পরিক বোঝাপড়া থাকবে, যারা ঘরে একরকম বাইরে একরকম, এই রকম উপদেশদাতা বা এই রকম কোনো প্রিচারকে তো একেবারেই চাই না। প্রসঙ্গত ভারতকে এর আগেও পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল বেশ কয়েকটি দেশ। সেই তালিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও এ নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের সঙ্গে কথা বলেছেন। দুই দেশকেই সংযত ও আলোচনার টেবিলে বসেই সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নও কূটনৈতিক পথে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছে ভারত ও পাকিস্তানকে। সম্প্রতি সেই পথে হেঁটেছে রাশিয়াও। এই পরিস্থিতিতে এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে কথা বললেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ। শুক্রবার দুই নেতার মধ্যে এই ফোনে দীর্ঘক্ষণ কথা হয়। পেহেলগাম হামলা নিয়ে কথা বলতে গিয়ে নাকি জয়শঙ্করকে পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। এ বিষয়ে নাকি 1972 সালের সিমলা চুক্তি ও 1999 সালের লাহোর ঘোষণার শর্ত অনুযায়ী দ্বিপাক্ষিক কূটনৈতিক ভিত্তিতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে মতবিরোধ সমাধান চেয়েছেন ল্যাভরভ। এবারে প্রসঙ্গত, যেহেতু রাশিয়ার বিদেশমন্ত্রী তিনি সিমলা চুক্তির প্রসঙ্গ উত্থাপন করেছেন, তো সেই সিমলা চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান অনবরত। লাগাতার 11 দিন ধরে
সিজফায়ার ভায়োলেশন করে চলেছে এলওসিতে। 42 বার এই সিজফায়ার ভায়োলেশন করেছে পাকিস্তান সেনা। এবারে রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভ তিনি কি বলতে চাইবেন যে সিমলা চুক্তি সেই সিমলা চুক্তি অনুযায়ী কাজ করতে? এই সিমলা চুক্তি তো তাহলে পাকিস্তানি ব্রেক করে চলেছে টানা 11 দিন ধরে, যে চুক্তিতেই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং এই সিজফায়ার ভায়োলেশন যাতে না হয় সেই বিষয়ে ঐক্যমত্যে আসা হয়েছিল 1972 সালে, এবং তারপর এই যে এলওসিতে একটা উত্তেজনা যে পরিস্থিতি সেটা প্রশমন করা যায় সেই নিয়ে একমত হওয়া হয়েছিল। মাথায় রাখতে হবে 1971-এ পাকিস্তান আর্মিকে নাস্তানাবুদ করেছিল ইন্ডিয়ান আর্মি। 93,000 পাকিস্তান আর্মি তারা কার্যত নাক্ষত দিয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানদের কাছে, তারা তাদের গান ডাউন করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। তারপরেও 1972-এ এই শান্তির লক্ষ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। কিন্তু তারপরেও কি পরিস্থিতি পাল্টেছে? এই সিমলা চুক্তি তো বারবার লঙ্ঘন করে গিয়েছে পাকিস্তান। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন, পেহেলগাম হামলা নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভের সঙ্গে কথা হলো। এই ঘটনায় দোষী, সমর্থক ও পরিকল্পনাকারীদের শাস্তি পেতেই হবে। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যকলাপ নিয়েও আলোচনা করেছি। এই হচ্ছে ডক্টর এস জয়শঙ্করের সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তিনি বলছেন পেহেলগাম হামলা নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী ল্যাভরভের সঙ্গে কথা হলো। এই ঘটনায় দোষী, সমর্থক ও পরিকল্পনাকারীদের শাস্তি পেতেই হবে। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যকলাপ নিয়েও আলোচনা করেছি। অর্থাৎ ভারতের অবস্থান থেকে স্পষ্ট, ভারতের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয় বা ভারতের সঙ্গে যদি থাকতে হয়, তাহলে পারস্পরিক যে সহযোগিতামূলক যে একটা ব্যবহার, সেই ব্যবহার বজায় রাখতে হবে। অযথা উপদেশ দিয়ে কোনো লাভ নেই। এবং জয়শঙ্কর এটাও বলেছেন যে ঘরে একরকম আর বাইরে একরকম কথা সেসব চলবে না। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার বার্তা দেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পৃথকভাবে তিনি কথা বলেছেন। ভারতের ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে পাকিস্তান এই মুহূর্তে। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুসের মতে মার্কো রুবিও ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। তিনি হামলার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, এই খালি সমবেদনায় কিছু হবে না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।